এটা হলো এক রিয়াল। আজকে আপনাদের সাথে একটা এক রিয়ালের গল্প বলি। এটা হলো একটা ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনটার ভিতরে এক রিয়াল পাওয়া গেছে। এই এক রিয়ালের জন্য এই ওয়াশিং মেশিনটার বিল করা যেতে পারে ৩০০ রিয়াল। যে কাজের জন্য বিল করা যেতে পারে ৩০০ রিয়াল। তো ৩০০ রিয়াল যদি বিল করি, এটা আসে প্রায় বাংলাদেশের বর্তমানে ১০,০০০ টাকা। আবার সেম সেই এক রিয়ালের জন্য এটা বিল করতে পারি জাস্ট ৭০ রিয়াল। প্রায় ৭০ রিয়াল আসতে পারে প্রায় ২,০০০ টাকা এরকম আর কি সামথিং। তো এখন মূল গল্পটা হলো যে ব্যবসা আল্লাহ তালা হালাল করেছে। এখন চাইলে আবার সেটা আমরা হারাম ভাবেও নিতে পারি, আবার চাইলে সেটা হালাল ভাবে, মানে আল্লাহ তালা তো বলে দিচ্ছে যে ব্যবসা জিনিস হালাল। তো এখন যদি সত্যি কথা বলি তাহলে নিতে পারি ৭০ রিয়াল। আর যদি একটু মিথ্যা কথা বলি যে গাছালার এন সমস্যা তেন সমস্যা তেন সমস্যা, তাহলে কিন্তু হয়ে যেতে পারে এটা ৩০০ রিয়াল। তো গল্পটা হলো যে এক রিয়ালের জন্য মিথ্যা কথা বলতে গেলে হয়ে যাবে ৩০০ রিয়াল, যেটা বাংলাদেশের ১০,০০০ টাকা এক কাজ করেই আইসা পড়তেছে। আবার যদি আমি সত্যি কথা বলি, আল্লাহকে ভয় করি, ব্যবসাটাকে আমি হালাল মনে করি, তাহলে আমি ৭০ রিয়াল নিতে পারি কাস্টমারের কাছ থেকে। এটা কিন্তু জাস্ট এক রিয়াল। তো এই হলো কথা। যাক, তাও কাস্টমারদেরকে যদি আমি ঠগাই, তাহলে আমি আবার গিয়ে ঠকে যাবো আরেকজনের কাছে। তো বিলটা নিলাম ৭০ টাকা। তো সকলে ভালো থাকবেন। এই হলো এক রিয়ালের একটা গল্প।